শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কার রাজ্যের। বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চের দেওয়া সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল রাখল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসেসের ডিভিশন বেঞ্চ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এক সরকারি আধিকারিকের দেওয়া চিঠি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই নির্দেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ, যদিও পুলিশের তদন্তে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। কারণ পুলিশ ও ইতিমধ্যে এফআইআর করে তদন্ত করছে। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ 3 সপ্তাহ ধরে হলফনামা দিয়ে সব পক্ষকে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে 25 এপ্রিল সিঙ্গেল বেঞ্চে তাদের প্রাথমিক রিপোর্ট দেবে সিবিআই। এদিন ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যেহেতু জিটিএ এলাকায় নিয়োগ একাধিক নেতা মন্ত্রীর নাম উঠে এসেছে, সেই জন্য সিঙ্গেল বেঞ্চ যে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে তাতে হস্তক্ষেপ করছে না ডিভিশন বেঞ্চ। মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ডিভিশন বেঞ্চে বলেন, 313 জন ভলান্টিয়ার টিচারকে স্থায়ী করা হয়েছে, এটাই অভিযোগ। এর তদন্ত চাওয়া হয়েছে। যে কোনো মামলাকে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার আগে সেটাতে কি আবেদন জানানো হয়েছে সেটা অন্তত খতিয়ে দেখা উচিত। সিঙ্গেল বেঞ্চ সেটা করেনি। একই সঙ্গে এজি আরও বলেন, 3টি চিঠির মধ্যে 26শে জানুয়ারি যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠির প্রথম প্যারা ছাড়া বাকি আর কোনো চিঠির সঙ্গে মামলার কোনো যোগ নেই। তিনি বলেন, একজন অভিযোগকারী কখনো সিবিআইকে চিঠি দিয়ে অভিযোগ জানাতে পারে না। তিনি নির্দিষ্ট এলাকার পুলিশকে অভিযোগ জানাতে পারেন, তিনি চিঠি দিয়ে বলতে পারেন না তিনি সিবিআই তদন্ত চান। তারপর যিনি চিঠি পাঠাচ্ছেন তার কোনো ঠিকানা নেই। রাজ্য মোটেও অভিযুক্তকে আড়াল করছে না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, যখন এই চিঠি সিআইডিকে দিয়েছিলেন অভিযোগকারী, তখন সিআইডি কি করছিল? কিছু করেনি। রাজ্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে এদের পদ স্থায়ী করার ব্যাপারে। কি করে পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে? একাধিক মামলা দায়ের হয়েছিল, তাদের জোর করে মামলা প্রত্যাহার করানো হয়েছে, থ্রেট করে মামলা প্রত্যাহার করানো হয়েছে। শেষ পর্যন্ত এই একটা মামলা টিকে রয়েছে, তাও হুমকি দেওয়া হচ্ছে। নিয়োগ দুর্নীতির মামলায় একটি চিঠি আদালতে জমা দেন এক ব্যক্তি, যে চিঠিতে রয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য, মন্ত্রী পার্থ ভৌমিক সহ একাধিক শাসক দলের ছাত্র ও যুব নেতার নাম। একই সঙ্গে পাহাড়ের নেতা বিনয় তামাং ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথাও উল্লেখ করা হয়েছিল চিঠিতে। সেই নিয়ে সিবিআই অনুসন্ধান করছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। পাহাড়ে জিটিএ এরিয়াতে অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল এরিয়াতে শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় গত সপ্তাহে সিঙ্গেল বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে আপিল জানায়। আজ ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সিঙ্গেল বেঞ্চে যে চিঠি, এক সরকারি আধিকারিক যে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছিলেন, যেখানে একাধিক রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীর নাম উঠে এসেছে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী পার্থ ভৌমিক, এছাড়াও পাহাড়ের নেতা বিনয় তামাং ও যুব তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, এরকম একাধিক নাম ওই চিঠিতে নাম দিয়ে অভিযোগ করা হয়েছিল যে তারা টাকার বিনিময়ে জিটিএ এলাকাতে শিক্ষক নিয়োগ করেছে। সেই অভিযোগে বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চ সিবিআইকে প্রাথমিকভাবে অনুসন্ধান করে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রাজ্য সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল জানায়। রাজ্যের বক্তব্য ছিল যে একটি চিঠি, যে চিঠিতে যে ব্যক্তি অভিযোগ জানাচ্ছেন তিনি তার নাম ঠিকানা পর্যন্ত উল্লেখ করেননি। অর্থাৎ প্রায় বলা যায় যে একটা উড়ো চিঠি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে এবং সেখানে একজন সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছেন, এইভাবে কেউ বা কোনো ব্যক্তি বা চিঠি দিয়ে সিবিআই তদন্তের আর্জি জানাতে পারে না। রাজ্য সেই ডিভিশন বেঞ্চে এই বক্তব্য তুলে ধরে। একই সঙ্গে রাজ্যের বক্তব্য ছিল প্রায় 313 জন শিক্ষক যারা দীর্ঘদিন ধরে টেম্পোরারি অর্থাৎ ভলান্টারি সার্ভিস করছিলেন বা পরিষেবা দিচ্ছিলেন, তাদের পদ স্থায়ী করা হয়েছে। রাজ্য সরকার তাদের পদ স্থায়ী করেছে। ওখানে কোনো নিয়োগে বেনিয়ম বা বেআইনি কোনো নিয়োগ হয়নি। কিন্তু পাল্টা মামলাকারীর তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে রাজ্যের ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছিল। ফলে সেই ঘটনায় একই সঙ্গে
সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু এই ঘটনায় সিআইডিকে দীর্ঘদিন আগেই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সিআইডি সেই তদন্ত তেমনভাবে কিছুই করেনি বা সিআইডি সেই তদন্ত ফেলে রেখেছিল। সিআইডি তদন্ত করবে কি করে? রাজ্য সরকার যেহেতু রাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে, ফলে রাজ্য পুলিশ যে এই ঘটনায় তদন্ত করবে না সেই দিকেই তিনি ইঙ্গিত করেছিলেন। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ আজ দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশ দেয় যে সিঙ্গেল বেঞ্চ যে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সেই নির্দেশে কোনো রকম হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ, সেই নির্দেশই বহাল থাকবে। তবে দুপক্ষকেই হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী 3 সপ্তাহের মধ্যে। ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চে যে মামলার শুনানি চলছে সেরকমই শুনানি চলবে এবং সিবিআইকে যে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই সেই অনুসন্ধান চালিয়ে যাবে। সিবিআই অনুসন্ধানে কোনো রকম হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত উল্লেখ্য যে পাহাড়ে প্রায় 700টি পদে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়া হয়েছিল সম্পূর্ণ বেআইনিভাবে, কোনো রকম পরীক্ষা ছাড়াই স্বজন পোষণের মাধ্যমে বা নিজেদের পছন্দের ব্যক্তিকে ধরে ধরে এনে টাকার বিনিময়ে চাকরিতে নিযুক্ত করা হয়েছিল বলে এরকম অভিযোগ ওঠে। সেই অভিযোগে বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সিআইডি দীর্ঘদিন ধরে কিছুই তদন্ত করেনি বা সিআইডি তদন্তে অসন্তুষ্ট বিচারপতি শেষ পর্যন্ত গত সপ্তাহে সিবিআই এর হাতে অনুসন্ধানের নির্দেশ দেন বা সিবিআই এর হাতে হস্তান্তর করেন এই তদন্ত। তারপরই রাজ্য ডিভিশন বেঞ্চে আপিল করেছিল, কিন্তু ডিভিশন বেঞ্চে আজ ধাক্কা খেল রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চের পরিষ্কার বক্তব্য, ডিভিশন বেঞ্চ পরিষ্কার নির্দেশে জানিয়েছে যে সিঙ্গেল বেঞ্চ যে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল থাকবে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার ডিভিশন বেঞ্চেও ধাক্কার রাজ্যে। বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গল বেঞ্চের দেওয়া সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল রাখল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ। পাহাড় নিয়োগ দুর্নীতিতে এক সরকারি আধিকারিকের দেওয়া চিঠি নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সেই নির্দেশে বহাল রাখল ডিভিশন বেঞ্চ, যদিও পুলিশের তদন্তের স্থগিতাদেশ দিল না হাইকোর্ট, কারণ পুলিশ ও ইতিমধ্যে এফআইআর করে তদন্ত করছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।